এই বছর থেকেই চালু করলাম বোন ফোঁটা। আমরা দুই বোন, আমার বোনেরও আবার মেয়ে সন্তান, আমারও মেয়ে সন্তান, এক কথায় ভাই নেই। তো সেই জন্যই শুরু করা। সমাজের স্রোতের উল্টো দিকে কোনো কিছু স্টার্ট করা এটা খুব ডিফিকাল্ট, কারণ আমাদের আশেপাশে অনেক টিপিক্যাল মাইন্ডেড মানুষ রয়েছে যাদের বোঝানোটা খুব টাফ। আর আমার বাবার বাড়িটা যেহেতু গ্রামে, বাবার বাড়ি বলবো না, নিজের বাড়ি যেহেতু গ্রামে, তো সেখানকার মানুষগুলো অনেক রকমের মন্তব্য দিয়েছে। প্লাস আমার সারাউন্ডিং আরও কিছু মানুষ রয়েছে যারা খুব টিপিক্যাল, তারাও বিভিন্ন ধরনের কথা বলেছে। এইসব কিছুকে আমি পাত্তা দিইনি, নতুন করে এই ভাবনাটা শুরু করেছি। এমনও শুনেছি বোন ফোঁটা করা মানে ভাইদের অপমান করা, কারণ ওই দিনটা নাকি শুধু ভাইদের জন্যই বরাদ্দ। কিন্তু আমার কথা হচ্ছে, যাদের ভাই নেই, যাদের শুধু তারা বোন, ওই দিনটা তাদের জন্য খুব মন খারাপের। হ্যাঁ, হতে পারে খুড়তুতো ভাইরা থাকে, তাদের ফোঁটা দেওয়া যেতে পারে, খুব ভালো আইডিয়া। আর সেই জন্যই আমি ভাই ফোঁটার দিনটা শুধু ভাইদের জন্যই রেখেছি। আর ভাই ফোঁটার 7 দিন পরে আমি বোন ফোঁটার আয়োজন করেছিলাম বাড়িতে, এবং সেটা খুব গ্র্যান্ডভাবে হয়েছে আমাদের বাড়িতে। ওই বললাম, আমাদের বাড়িটা গ্রামে, আশেপাশে আমার কাকা জেঠু, আমাদের প্রায় 3-4 বাড়ি মিলে আমরা অনেক লোক। তো সবাই মিলে সেদিন আয়োজন করে খাওয়া দাওয়া করেছি। আর আমি আমার বোনকে কিন্তু ধান দুপুর দিয়ে আশীর্বাদ করছি। বোনও আমাকে করছে, কারণ ছোট বড় এখানে কোনো ব্যাপার না, দুজন দুজনাকে করছি। আর আমাদের 2 মেয়ে কিন্তু পাশে বসে সবটা দেখছে। ওরা বড় হয়ে এই ব্যাপারটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। বোন ফোঁটাটা ওদের কাছে একটা রিচুয়ালস হয়ে যাবে। আর ওই ভাইদের জন্যই শুধু আশীর্বাদ প্রাপ্ত না, আমরা বোনরাও বোনদের আশীর্বাদ করতে পারি, মঙ্গল কামনা করতে পারি। তো কিন্তু আমাকে আবার নারীবাদী ভেবে নিও না, এটা জাস্ট অনেক সময় আমাদের মনে অনেক ঘাটতি থেকে যায়। আর সবথেকে বড় কথা, ইকুয়ালিটিটা না খুব দরকার, সেই জন্যই এই আয়োজন করেছি। আর মেয়েরা কিন্তু এবার নিজেরা, মানে 2 বোন 2 বোনকে ফোঁটা দেবে। ওরা একটু বড় হলে নিজেরাই দিতে পারবে, বাট এখন তো ওরা খুব ছোট, তাই আমরা ওদের হেল্প করছি। 2 বোন 2 বোনকে ফোঁটা দিচ্ছে। সবথেকে মজার ব্যাপার যেটা হচ্ছিল, ওখানে মিষ্টি মন্ডা দেখে ওদের খুব খেতে ইচ্ছা করছিল, ওরা বারবার খাবারের দিকে দেখছিল। তোমরা হয়তো খেয়াল করেছো সেটা। তো যাই হোক, আমরা কিন্তু মেয়েদেরকে খাইয়ে দিচ্ছি, কারণ ওদের ওই ইচ্ছেটাকে অপূর্ণ রাখাটা একদম ঠিক হবে না। যেহেতু ওরা প্রথমবার কোনো একটা রিচুয়ালসের সাথে অ্যাডজাস্ট হতে যাচ্ছে। আসলে কি বলো তো, ভাই না থাকার দুঃখ না আমরা বুঝি, আর ভাই না থাকলে প্রতি পদে পদে যে কত সমস্যা ফেস করতে হয় সেটা খুব ভালো করে বুঝি। তাই এখন যখন বড় হয়েছি, নিজের মতামত দেওয়ার জায়গা রয়েছে, সামর্থ্য রয়েছে, তাই এগুলো নতুন করে শুরু করার চেষ্টা করছি, আর কিছুই না। মা তার 2 বোনকে আশীর্বাদ করে দিচ্ছে। আরেকটা বোনও রয়েছে, আমার বোনের আরেক মেয়ে, মানে সে একটু বড়, সে প্রেজেন্ট ছিল না। মা কিন্তু দুজনকে প্রদীপের শিখাও দিয়ে দিচ্ছে। আর অবশ্যই আশীর্বাদ তো এটাই হবে না, মেয়ে হয়েছে বলে কিন্তু কোনো ফেলনা নয়, ছেলেদের থেকেও আগিয়ে যেতে হবে। একটা ছেলে যা যা পারে, তুমিও তাই তাই পারো। সমানভাবে মা বাবার যেমন দায়িত্ব নিতে হবে, তেমনি সব বিপদে পাশেও থাকতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর আমরাও প্রতিটা মুহূর্তে এই বিশ্বাস নিয়েই বাঁচি। আমি কিন্তু বিয়ে হয়েছে বলে যে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, খুব টিপিক্যাল মাইন্ডেড নিয়ে বেঁচে রয়েছে, এরকম একদম নয়। মা বাবার পাশে একটা ছেলের মতো ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছি, এটুকু আমি বলতে পারি। যাই হোক, তোমাদের বোন ফোঁটা ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর তোমরাই বলো বোন ফোঁটা চালু করা উচিত কি না। আর কারণ ইকুয়ালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি তুমি ইকুয়ালিটিতে বিশ্বাস করো, তাহলে দেখবে সমাজে ক্রাইমটা অনেকটা কমে গেছে। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।